সকালের নাস্তায় ছিল মাটির চুলার খোলার পিঠা। দুপুরে রান্না হতে না হতেই আত্মীয়দের বাসা থেকে অনেক রকমের খাবার চলে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবার ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তার দাওয়াত ছিল ফুফু শাশুড়ির বাসায়। মাটির চুলায় তৈরি খোলার পিঠা, সাথে ছিল গরুর মাংস। মাটির চুলার খোলার পিঠা আসলেই খুবই অসাধারণ মজার। পিঠা বানানোর সময় আমি মাটির চুলার পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। গ্রামে আসলে মাটির চুলার রান্নাগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে আমরা নাস্তাটা করে নিলাম। পিঠাগুলো খুবই সফট এবং মজার হয়েছিল এবং দেখতেও সুন্দর হয়েছিল। আর মাটির চুলার প্রতিটি রান্না খুবই মজার হয়। ভয়েস দেওয়ার সময় পাখির ডাকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পারতেছেন। চারিদিকে একটু শব্দ হচ্ছে, মনে কিছু করবেন না আপনারা। আমি দুপুরে রান্নাতে চলে আসলাম। দুপুরে রান্নায় করলা ভাজি করেছিলাম আর বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ ভাজি, আর তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল রান্না করেছিলাম। আমার যা আর আমি দুজন মিলে রান্নাটা শেষ করে নিয়েছি। বিকেলের দিকে মেহমান আসার কথা আছে, এর জন্য আমার যা পুডিং বানিয়ে নিচ্ছে। আরো কিছু নাস্তার আয়োজনও করবে বিকেল হলে। তো আগে ভাগে একটু কিছুটা নাস্তা রেডি করে রেখে দিচ্ছে আর কি। পুডিংটা এদিকে হয়ে গেছে। গ্যাসের চুলায় আমি যেহেতু রান্না করতেছিলাম, গ্যাসের চুলা গুলো বিজি ছিল, এর জন্য রাইস কুকারে পুডিং বানিয়ে নিয়েছে। পুডিংটা খুবই মজার ছিল এবং কালারটাও সেই সুন্দর হয়েছিল। খুবই অসাধারণ ছিল, খেতেও খুব টেস্টি ছিল। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে পুডিং। আর এদিক দিয়ে কিছু বাজারও চলে আসছে, এগুলো বের করে নিচ্ছিলাম। সব কাঁচা বাজার ছিল, সবজি ছিল কয়েক রকমের, এগুলো সবকিছু বের করে নিয়ে আলাদা আলাদা করে রেখে দিলাম। বরবটি, করলা, চিচিঙ্গা, তারপর শসা, আরো অন্যান্য কিছু সবজি ছিল, গাজর, ভেন্ডি, সবকিছু মিলিয়ে আলাদা আলাদা করে সব বের করে নিলাম। আর নাস্তা তৈরি করার জন্য সিমাই থেকে শুরু করে আরো কিছু বাজার এখানে নিয়ে আসছিল, নুডলস ছিল, এগুলো বের করে আলাদা করে সব রেখে দিলাম। বিকেলের নাস্তা যেহেতু মেহমানদের জন্য কিছু আয়োজন করা হবে, সাথে কিছু ফলও ছিল, আম, কলা, তারপর আপেল, এগুলো দিয়ে কাস্টার্ড তৈরি করা হবে। আর কাস্টার্ডের ফলগুলো আমি আলাদা আলাদা ঝুড়িতে বের করে নিলাম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছেন আপনারা যে আমি বলেছিলাম রান্না শেষ হতে না হতেই আত্মীয় স্বজনের বাসা থেকে খাবার চলে আসছে। এখানে গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজি, ডাল, পোলাও, সাদা ভাত সবই ছিল। এতে আমরা দুপুরে রান্নার আয়োজনও করে ফেলেছি, ওদিক দিয়ে খাবারও চলে এসেছে। খাবারগুলো সব টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আর বড় করব না, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।